বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। সারা দেশের সঙ্গে রাজ্য জুড়ে শনিবার উদযাপিত হলো ঈদ উল ফিতর। এদিন সবচেয়ে বড় নামাজ হয় রাজধানীর গেদুমিয়ার মসজিদে। শনিবার ত্রিপুরা রাজ্য জুড়ে উদযাপিত হলো ঈদ উল ফিতর। বিশ্বের সঙ্গে মিল রেখে শনিবার ত্রিপুরা রাজ্য জুড়ে উদযাপিত হলো ঈদ উল ফিতর। ঈদ উপলক্ষে রাজ্যের প্রতিটি মসজিদে বিশেষ নামাজের আয়োজন করা হয়। এদিন সবচেয়ে বড় নামাজ হয় রাজধানীর গেদুমিয়ার মসজিদে। সকাল থেকে বিভিন্ন বয়সী মানুষ মসজিদ চত্বরে ভিড় জমান। হাজারের উপরে মানুষ একসঙ্গে নামাজ আদায় করেন। ঈদের নামাজে ইমামতি করেন মসজিদের ইমাম মাওলানা আব্দুল রহমান। নামাজ শেষে একে অপরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। নামাজ শেষে ইমাম সংবাদ মাধ্যমকে জানান বিশ্ব শান্তি, ভ্রাতৃত্ব ও সবার কল্যাণের জন্য দোয়া করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর এক মাস পবিত্র মাহে রমজানের ধারাবাহিক রোজা রাখার পর যে রমজান মাস ত্যাগের মাস, বিসর্জনের মাস, উপবাসের মাস, সিয়াম সাধনার মাস, গরিব দুঃখীদের ব্যথা দুঃখ অনুভব করার মাস। এভাবে এক মাস সিয়াম সাধনার পরে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ঈদ উল ফিতরের আনন্দের দিন আসে, উৎসবের দিন আসে। আজকের এই ঈদ উল ফিতরের আনন্দের দিনে, উৎসবের দিনে, এই খুশির দিনে রাজ্যের এবং রাষ্ট্রের সকল ধর্মের, সকল বর্ণের, সকল অংশের মানুষের প্রতি আন্তরিকভাবে হৃদয় নিংড়ানো প্রাণডালা শুভেচ্ছা ও ঈদ মুবারক জ্ঞাপন করছি। সকলে ঈদের আনন্দ উপভোগ করুক এবং প্রত্যেকটি পরিবারে, প্রত্যেকটি হৃদয় ঈদের আনন্দে আনন্দ মুখরিত হোক, তাই তার জন্য কামনা করি, দোয়া করি। এবং আজকের এই খুশি, ঈদের খুশি আজকের দিন পর্যন্ত সীমাবদ্ধ থাকুক, সেটা একান্ত কাম্য নয়, বরং আজকের এই ঈদের খুশিকে কেন্দ্র করে বছরের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেক ধর্মের প্রত্যেকটা হৃদয়ে আনন্দ এবং খুশির আবহ বিরাজমান থাকুক, ইহাই আমাদের একান্ত কাম্য এবং দোয়া। ঈদ উপলক্ষে রাজ্যের প্রতিটি জায়গায় মসজিদের বাইরে মেলার আয়োজন করা হয়েছে। ঘরে ঘরে তৈরি হয়েছে বিশেষ খাবার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক ভয়াবহ যান দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ গেল 11 বছরের এক কিশোরের। পরে মেলাঘর হাসপাতালে মৃত্যু হলো আরেকজনের। বাকিদের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। ঘটনা কাঠালিয়া তিনঢেপা গ্রামের সড়কে। এক ভয়াবহ যান দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ গেল 11 বছরের এক কিশোরের। তার নাম আসানুল্লাহ, বাড়ি কুলুবাড়ি গ্রামে। বাকি আরও 19 জনের অবস্থা আশঙ্কাজনক। গাড়ি চালক পলাতক। পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে কৌতূহলী জনতার ভিড়। ঘটনার বিবরণে জানা যায়, সোনামুড়া উত্তরে কুলুবাড়ি গ্রামের 19 জন কিশোর সাত সকালে অভিভাবকদের সঙ্গে গিয়ে পবিত্র ঈদের নামাজ আদায় করে তড়িঘড়ি বাড়ি গিয়ে প্রত্যেকে যৎসামান্য খাবার খেয়ে তৃষ্ণা অভয়ারণ্য পরিদর্শন করার উদ্দেশ্যে স্থানীয় একটি বুলেরো গাড়ি ভাড়া করে, যার নম্বর TR07A1568। বেলা 11টায় ওরা নতুন পোশাকে সেজে তৃষ্ণার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কাঠালিয়া বাজার অতিক্রম করে রাজেন্দ্র টিলা চা বাগানও পরিদর্শন করে ওই কিশোররা। ওখান থেকে নিদেয় বাজার অতিক্রম করে দ্রুতগামী গাড়িটি রকেট গতি নিয়ে ছুটে যেতেই তিনডেপা গ্রামের সড়ক পথে বেশ কয়েকটি পাল্টি খেয়ে দুমড়ে মুচড়ে পুকুর পাড়ে গিয়ে বাধা পায়। তাৎক্ষণিক গাড়ি চালক পলাতক। প্রত্যক্ষদর্শীরা খবর পাঠায় যাত্রাপুর থানায় এবং ফায়ার সার্ভিস অফিসে। দুর্ঘটনা এতটাই ভয়াবহ, ঘটনাস্থলে এক কিশোর মারা যায়। বাকি 18 জন ওদের ফায়ার সার্ভিস গাড়ি করে সঙ্গে সঙ্গে মেলাঘর, পরে জিবি হাসপাতালে রেফার করে। যতটুকু খবর, অনেকের অবস্থা আশঙ্কাজনক। এদিকে কালো রাস্তা রক্তে লাল হয়ে আছে। নিদেয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের MOIC জানান, 2 কিশোরের নাম জানা গেছে। একজন নুরমনি হোসেন, অপরজন সাদ্দাম হোসেন। এমন ভয়াবহ অবস্থার নাম জানারও সুযোগ ছিল না। সবার বয়স 15-16, আবার 10-12 এমনই হবে। গুরুতর জখম অবস্থায় ইকবাল হোসেনকে মেলাঘর হাসপাতালে আনা হলে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। শব্দ শূন্য আইসি আর কি আইয়া দেখতাছি যে আপনার গাড়ির নিচে সমস্ত লোক পড়ে রয়েছে। কারো মাথা ফাড়া, কারো হাত পা ভাঙা, আপনার সেই অবস্থার মধ্যে সব আপনার পড়ে রয়েছে। আমাদের বাড়িতে একটা শব্দ পাইয়েই দৌড়ে আইসি। গাড়িটার নিচে সবটি পড়ে রয়েছে। গাড়িটার এর পরে আমরা 10-15 জন আইয়া গাড়িটা ধাক্কায় উঠেছি। অ্যাক্সিডেন্ট হয়েছে, তো 2 জনের অবস্থা খুবই খারাপ। একজন তো মানে জায়গাতেই মারা গেছে, ছোট বাচ্চা, 8-10 বছর বয়স। বাকিরা মেলাঘর হাসপাতালে কিছু রেফার হয়েছে, আর কিছু ফার্স্ট এড পেয়ে।
অপরজন আসানুল্লাহ সে ঘটনাস্থলে মারা যায়। সে ছিল গাড়ি চালকের ছোট ভাই। তার মৃতদেহ কাঠালিয়া মর্গে রয়েছে। সকাল 10টায় কুলুবাড়ি মতিনগর ময়নামা থেকে একটি পিকআপ ডিআই গাড়ি দিয়ে বিলুনিয়ার চোত্তাখোলাতে রওনা দেয় 19 জন যুবক। নিদিয়া ঘটনাস্থলে দুর্ঘটনায় পড়ে গাড়িটি। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়, অপর একজন মেরাখোর হাসপাতালে মৃত্যু হয়। মোট 17 জনকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যার মধ্যে 2 জনের অবস্থা বেশি আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে আইএলএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আজকে ঈদুল উপলক্ষে ডিআই গাড়ি দিয়ে প্রায় 20-25 জন টিআর 017-এ 1568 গাড়ি দিয়ে তারা জাহাজ জমা যেতে ছিল পিকনিক স্পটে। যাত্রাপুর থানাধীন নিদয়ার 3টে পাতে থানা থেকে প্রায় 16 কিলোমিটার দক্ষিণ দিকে একজন সাইকেল আরোগ্যে প্রথম ধ্যাস দেয়, তারপর গাড়িটা নিজে নিজে উল্টিয়ে গেছে। উল্টিয়ে গিয়ে একজন হসপিটালে নিদিয়া হসপিটালে ব্রড ডেথ এসেছে, বাকি 10-12 জন রেফার করেছে মেলাঘর হসপিটালে। তদন্ত চলছে এবং ডেড বডি আমরা গাড়ি ড্রাইভার পলাতক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাশ্মীরে ঈদের নামাজের পর শুরু হলো পাথর ছোড়া, উঠল আইএসের পতাকা। পাকিস্তানের গুলিতে শহীদ এক জওয়ান। ঈদের নামাজ শেষ হতে না হতেই গুলিবর্ষণ শুরু করল পাকিস্তান। কাশ্মীরের নৌশেরায় সীমান্তবর্তী অঞ্চলে তাদের হামলায় এক জওয়ান শহীদ হয়েছেন। শ্রীনগরে নামাজের পর নিরাপত্তা বাহিনীর উপর শুরু হয়েছে প্রচণ্ড পাথরবর্ষণ। পাথরবাজরা আইএসআই ও পাকিস্তানের পতাকা তুলেছে বলে অভিযোগ। পাকিস্তানের গুলিতে শহীদ জওয়ানের নাম বিকাশ গুরুং। গুলিতে তিনি গুরুতর জখম হন। হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তার। শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পাথরবাজদের সংঘর্ষ চলছে। শ্রীনগর ছাড়া অন্যান্য এলাকাতেও চলছে বিক্ষোভ। গতকাল সেনার উপর পাথরবাজরা হামলা চালানোয় পাল্টা জবাব দেয় সেনা। সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়। স্থানীয়দের দাবি 55 রাষ্ট্রীয় রাইফেলস পুলওয়ামার নৌপাড়া এলাকায় জঙ্গি সঞ্জু মীরের বাড়ি ভাঙচুরের চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেয়। এর জেরে গুলি চালায় সেনা। যদিও পুলিশ জানিয়েছে এলাকায় সেনার একটি গাড়িতে পাথর ছোড়া শুরু হলে বাধ্য হয়ে সেনা গুলি চালায়। মৃত জওয়ানের শেষকৃত্যে মানুষের ঢল। 32 ঘন্টার মধ্যে বদলা চাই। পাকিস্তানকে তোপ দেগে দাবি আওরঙ্গজেবের বাবার। काफ़ी बातचीत में कर चुका हूँ, लिहाजा मैं गवर्नमेंट हिंदुस्तान से नरेंद्र मोदी से भी यही रिक्वेस्ट है और आर्मी कमांडर से भी, अपने ग्रुप कमांडर जो जखलाई के अपने सेंटर कमांडर ब्रिगेडियर चौहान साहब से मेरे कॉमनी कमांडर भी रहे हैं। मेरी उनसे रिक्वेस्ट है कि मेरे बेटे को मौत की घाट उतारा गया है, तो ये डिफेंस गवर्नमेंट और स्टेट गवर्नमेंट दोनों मिलकर तो कश्मीर के अंदर जो गुंडागर्दी है उसको दूर किया जाए। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গোটা দেশের পাশাপাশি সোনামুড়া রাজ্যেও আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে পালিত হলো ঈদ উল ফিতর। সোনামুড়া মহকুমার ঐতিহ্যবাহী ঈদগাহ কুলুবাড়ি ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন প্রাক্তন মন্ত্রী শহীদ চৌধুরী সহ অন্যান্য ধর্মপ্রাণ লোকেরা। যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সাথে ভারতেও পালিত হয় মুসলিম ধর্মাবলম্বীদের আনন্দের উৎসব ঈদ উল ফিতর। গোটা দেশের পাশাপাশি শনিবার রাজ্য আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে পালিত হয় ঈদ উল ফিতর। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রাজ্যের বিভিন্ন মহকুমার পাশাপাশি সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত সোনামুড়া মহকুমাতেও পালিত হয় ঈদ উল ফিতর। এক মাসব্যাপী কঠিন ব্রত পালন তথা রোজা রাখার পর আজ ঈদের নামাজ আদায় করতে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় মুসলিম ধর্মপ্রাণদের মধ্যে। এদিন সকলে ঝিরঝির বৃষ্টিকে উপেক্ষা করে মহকুমার প্রায় সবকটি ঈদগাহে ঈদের নামাজ আদায় করে মুসলিম ধর্মাবলম্বীরা। এদিন মহকুমার ঐতিহ্যবাহী ঈদগাহ কুলুবাড়ি ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন এলাকার বিধায়ক তথা প্রাক্তন সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী, সিপাহীজলা জেলা পরিষদের সদস্য শামসুল হক সহ এলাকার অসংখ্য মুসলিম ধর্মপ্রাণরা। এদিন ঈদের নামাজ শেষে রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে বিধায়ক শহীদ চৌধুরী বলেন, ঈদ উল ফিতর এই দিনে সমস্ত মানুষকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং এই ঈদ উল ফিতর হলো আনন্দের ঈদ। এই দিনে যাতে সব মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থানের মাধ্যমে সবাই যাতে ভবিষ্যতে সুখ শান্তিতে থাকে সেই আবেদন আমি করছি এবং
মানুষের মধ্যে আরও বেশি ভ্রাতৃত্ববোধ যাতে শক্তিশালী হয় সেই প্রত্যাশা। এদিন ঈদের নামাজ শেষে একে অপরের সাথে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এদিন বৃষ্টিকে উপেক্ষা করে কচিকাচারাও বড়দের হাত ধরে হাজির হয়েছিলেন ঈদের নামাজে। এদিকে মহকুমার সোনামুড়া টাউন ঈদগাহেও এদিন অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। যদিও বৃষ্টির কারণে প্রতি বছরের তুলনায় কিছুটা কম লোক সমাগম হয় ঈদের নামাজে। তাছাড়াও মহকুমার বক্সনগর, কমলনগর মেলাঘর, দুর্লভনারায়ণ মেলাঘর, বেজিমারা, নতুন বাজার, ধনপুর, বাসপুকুর, কাঠালিয়া ইত্যাদি স্থানেও অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। এদিন নামাজ শেষে চলে একে অপরের বাড়িতে গিয়ে সেমাই সহ বিভিন্ন মিষ্টি খাবার খাওয়ার পালা। মুসলিমদের পাশাপাশি হিন্দুরাও এদিন সামিল হয়েছে ঈদের আনন্দে। আমরা ধর্ম মুসলমান, তো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত বাণী আমাদেরকে দিয়ে গেছেন বা পবিত্র গ্রন্থ কোরআন আমাদের সংবিধান অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করতে হবে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর আসলে দেখেন ঈদ প্রত্যেক ধর্মের মধ্যে রয়েছে, তাই ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, প্রত্যেক ধর্মের মধ্যে ঈদ রয়েছে। তার প্রত্যেক ধর্মের মধ্যে ঈদ রয়েছে। আর পৃথিবীর সমস্ত মানুষ এটাই চায় যে তাদের জন্য, প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক জাতি এটাই চায় যে তাদের জন্য বছরে এমন একটা দিন হোক যে দিনটাতে তারা সমবেত হয়ে সবাই মিলেমিশে আনন্দ উল্লাস করতে পারে। তো ওই দিকে লক্ষ্য রেখে আল্লাহ পাক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্ম ইসলাম, ওইটার মধ্যে একটা ঈদ দিয়েছেন, যে দুটোই ঈদ। একটা হলো আমাদের যে ঈদুল আজহা বলা হয়, কুরবানি ঈদ, আর একটা হলো ঈদুল ফিতর, এটা রমজানের ঈদ, যাতে সবাই মিলে আনন্দ উল্লাস করতে পারে। এদিন সবাই একে অপরের সাথে যে মিলামিশা হয়, আনন্দ ফুর্তি, তারপর ওইটা প্রায় আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 15-17 বছর আগে থেকে আমাদের ধর্মের মধ্যে চালু। ইনশাআল্লাহ কিয়ামত যখন থাকবে চালু থাকবে। সব মিলিয়ে ঈদের আনন্দে মাতোয়ারা গোটা রাজ্য। সুকান্ত বর্মন এবং টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। 3 জন নাইজেরিয়াবাসীকে খোয়াই সোনাতলা বাজার থেকে আটক করল খোয়াই থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। শনিবার দুপুরে খোয়াইয়ের সোনাতলা বাজারে 3 জন নাইজেরিয়ানবাসীকে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে খোয়াইয়ের অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও ও ওসি তাদের গ্রেপ্তার করে খোয়াই থানায় নিয়ে আসে। খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, তারা অবৈধভাবে বিলোনিয়া দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। তাদের ভিসা ও পাসপোর্ট সিজ করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। সোনাতলা আমাদের যে খোয়াই যে সোনাতলাতে একটা গাড়িতে করে তারা আসছিল। পাবলিক ওদেরকে এখানে, ওরা যখন থেমেছিল এবং ওরা সাসপিশিয়াসলি মুভ করছিল এখানে, পাবলিক ওদেরকে দেখে, অনেক পাবলিক জড়ো হয়েছে। আমাদের কাছে ফোন এসেছে যে এরকম 3 জন ঘুরছে। আমরা তখন গেলাম, পাবলিকও জড়ো হয়েছে এখানে। এরপরে তাদেরকে আমরা এখান থেকে এনে থানায় এনেছি। এই মুহূর্তে তো ইনভেস্টিগেশন চলছে। তাদের পাসপোর্ট দেখেছি, তারা নাইজেরিয়ান এবং তারা ভিসা তাদের বাংলাদেশে, ইন্ডিয়াতে আবার এখন পর্যন্ত ওদের তো কাছে কিছু নেই। তো অ্যাকর্ডিংলি তাদেরকে ডিটেইন করা হয়েছে। এখন পর্যন্ত আমরা থরো ইন্টারভিউশন চলছে। গাড়ির ড্রাইভারটাও পাওয়া গেছে, ড্রাইভারটাকেও এনেছে। কীভাবে এনেছে ওটা আমরা ইনভেস্টিগেশনে বের করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের অন্যান্য স্থানের পাশাপাশি তেলিয়ামুড়াতে ঈদ উৎসব পালিত হয় তেলিয়ামুড়াস্থিত সবজি বাজারে। রাজ্যের অন্যান্য জায়গার মতো তেলিয়ামুড়াতে ঈদ উৎসব পালিত হয় তেলিয়ামুড়াস্থিত সবজি বাজারে। তেলিয়ামুড়া, বাইশঘড়িয়া, ব্রহ্মছড়া, চাকমাঘাট সহ বিভিন্ন মুসলিম এলাকা থেকে ঈদ উৎসবে সামিল হয় প্রায় 500 জন মুসলমান ভাইয়েরা। ছোট থেকে বয়স্ক মুসলমান ধর্মাবলম্বী মানুষেরা এদিন দোয়া করে, পরে একে অপরের আলিঙ্গন করে ঈদ মোবারক জানায়। এদিনের সবজি বাজারে আয়োজিত ঈদ মোবারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি হরিশঙ্কর পাল, সহ সভাপতি বিকাশ দেববর্মা সহ তেলিয়ামুড়া মণ্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ এই ঈদ মোবারক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আমি তথা আমার তেলিয়ামুড়া মসজিদের পক্ষ থেকে এই ত্রিপুরা রাজ্যের সকল মানুষের মধ্যে শান্তির বার্তা দিতেছে। এই ঈদ শুধু আমাদের জন্য নয়, সারা তেলিয়ামুড়া তথা সারা ত্রিপুরার মানুষের মধ্যে শান্তি বয়ে যাক, এই কামনা আমরা করি এবং করছি। খুশি
আমি মনে করি না ব্যক্তিগত কারণ খুশি, কোনো নির্দিষ্ট একটা সমাজের খুশি বা কোনো একটা ধর্মের খুশি। আমি মনে করি বা আমাদের এই ঈদের যে উদ্দেশ্য তা হলো এই বিশ্বের সমস্ত মানুষ, সমস্ত জাতি, সমস্ত সম্প্রদায়, সমস্ত ধর্মের মানুষের মধ্যে শান্তি সম্প্রীতি বেনবে, আমাদের মধ্যে আরও বেশি সম্প্রীতি গভীর হবে। আমরা একে অপরের দুঃখে সবসময় সমানভাবে থাকবো, একে অপরের ভাইয়ের মতো বসবাস করবে ভারতের মধ্যে, এবং বিগতের যে ঐতিহ্য সৃষ্টি আমার ভবিষ্যৎ অক্ষুণ্ণ আজকের এই ঈদের আমার ভারতবর্ষ, এটা আমার আশা এবং কামনা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কেন্দ্রে বিজেপি সরকারের 4 বছর পূর্তি উপলক্ষে ও রাজ্য সরকারের কিছুদিনের মধ্যে 100 দিন পূরণ করবে। এই উপলক্ষে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনু বাজারে অনুষ্ঠিত হলো এক বিশাল মিছিল ও বাজার সভা। কেন্দ্রে বিজেপি সরকারের 4 বছর পূর্তি উপলক্ষে ও রাজ্য সরকার কিছুদিনের মধ্যে 100 দিন পূরণ করবে এই স্লোগানকে সামনে রেখে মনুবাজারে অনুষ্ঠিত হলো এক বিশাল মিছিল ও বাজার সভা। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনুবাজারে শনিবার দুপুর 12 ঘটিকার দিকে এই মিছিল ও বাজার সভা অনুষ্ঠিত হয়। বীরচন্দ্র মনু বাজার সপ্তাহে একদিন শনিবারে বসে। দক্ষিণ ত্রিপুরায় সবচেয়ে সাপ্তাহিক বড় বাজার এই বীরচন্দ্র মনু বাজার। প্রতি বারে এই বাজারে হাজারো হাজারো লোকজনের সমাগম ঘটে। এই বাজার বারকে কেন্দ্র করে কেন্দ্রের মোদী সরকারের 4 বছর পূর্তি ও রাজ্য সরকার আগামী 18 জুন 100 দিন পূরণ করতে চলেছে। এই খুশিতে বাজারে জনসম্মুখে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিগুলি আলোচনার জন্য এই সভার আয়োজন করা হয়। শনিবার বিজেপির এই মিছিলে 500 অধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। রাজ্যের নতুন সরকার গঠনের পর আজ এই প্রথম বিশাল মিছিলের আয়োজন করা হয়। আজকের এই মিছিল ও বাজার সভায় উপস্থিত ছিলেন 36 শান্তিরবাজার বিজেপির বিধায়ক প্রমোদ রিয়াং, বিজেপির রাজ্য সহসভাপতি তথা দক্ষিণ জেলার প্রভারী সুবল ভৌমিক, বিজেপির দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক শ্যামলাল দেবনাথ, প্রাক্তন ডেপুটি স্পিকার গৌরীশঙ্কর রিয়াং, বিজেপির দক্ষিণ জেলার কিষাণ মোর্চার সভাপতি সত্যব্রত সাহা ও অন্যান্য নেতৃবৃন্দ। আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা সকলের সামনে তুলে ধরেন। রাজ্য জোট সরকারকে কিছু সংখ্যক সিপিএম কর্মী 3রা জুনের পরে আইপিএফটিতে যোগদান করে কালিমা লিপ্ত করতে চাইছে। তাই এই সকল চক্রান্তকারী লোকজনদের কাছ থেকে সকলকে দূরে থাকার জন্য বক্তারা আহ্বান করেন। কিভাবে দেবেন? গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে ওদের বিরুদ্ধে লড়াই করার মতন ক্ষমতা ভারতীয় জনতা পার্টির আছে। যেহেতু আমাদের সহযোগী দল আমাদের সরকারের সঙ্গে আজকে ওই 1988 কায়দায় ওই সরকারের বিরুদ্ধে কালিমালিপ্ত করার জন্য বিভিন্ন জায়গায় সেই দিন পরিকল্পনা করেছিল আমাদের মা বোনদের। সবকিছু মিলিয়ে আজকের এই মিছিল ও সভায় লোকজনের উপস্থিতির হার ছিল লক্ষণীয়। 25 বছরের একটা স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে। 100 দিন হতে চলল আমাদের রাজ্যের নতুন সরকার, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সরকার। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের রাজ্যের সরকারকে আমাদের কেন্দ্রের নরেন্দ্র মোদীজির সরকার দুহাত ভরে সাহায্য করছেন, এবং আমরা সমস্ত ক্ষেত্রে সব অংশের মানুষের জন্য আমরা পরিকল্পনা নিচ্ছি আগামী দিনে যাতে এই রাজ্যে আজকে যে 40 লক্ষ মানুষ, সেই মানুষ যাতে এই রাজ্যে সুখে শান্তিতে সমৃদ্ধিতে থাকতে পারে, সমাজের সব অংশের মানুষের যাতে আর্থসামাজিক অবস্থায় উন্নয়ন হয়। এ রাজ্যে উন্নয়নের প্রথম এবং প্রধান শর্তই হচ্ছে শান্তি এবং সম্প্রীতি, যেটাকে এই যারা পরাজিত হয়েছে দীর্ঘ 25 বছর যারা শাসন করে দিয়েছে সেই কমিউনিস্ট পার্টি এখন রাজ্যে একটা অস্থিরতা সৃষ্টি করার লক্ষ্যে কোথাও কোথাও আমাদের শরিক দলের মধ্যে তারা অনুপ্রবেশ করার চেষ্টা করছে বা আশ করার চেষ্টা করছে। আমরা এগুলোর উপর নজরদারি রাখছি। কিছুতেই আমরা এই রাজ্যে শান্তি সম্প্রীতি শৃঙ্খলা এগুলো নষ্ট হতে দেব না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয় 2 জন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনা উদয়পুর রাজারবাগ সুকান্তপল্লী এলাকায়। বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত 2 জন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনা আগরতলা সাবরুম জাতীয় সড়কে উদয়পুর রাজারবাগ সুকান্তপল্লী এলাকায়।
ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য। কিছুক্ষণের জন্য দেখা দেয় যানজট। খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনা তদন্ত শুরু করে এবং গাড়ি ও বাইক দুটোকেই নিজেদের হেফাজতে নিয়ে যায়। তবে গাড়ির চালক পলাতক বলে জানা যায়। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার পবিত্র ঈদের দিন বিকেলবেলায় উদয়পুর থেকে আগরতলাগামী TR03 1415 নম্বরের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা TR03G 4564 নম্বরের হিরো পালসার বাইকের মুখোমুখি সংঘর্ষ হলে বাইকে থাকা দুজন রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। খবর পেয়ে দমকল কর্মীরা আহত দুজনকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। দুজনেরই বাড়ি উদয়পুর খিলপাড়া এলাকায়। কোন জায়গা এটা? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অর্থের অভাবে রাজধানী জিবি হাসপাতালে চিকিৎসা করতে পারছে না সবিতা দেববর্মা। আইপিএফটি দলের সহযোগিতায় তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসা চলছে তার। অর্থের অভাবে রাজধানীর জিবি হাসপাতালে চিকিৎসা না করিয়ে বাড়ি ফেরা দুষ্কৃতী হানায় আহত মহিলাকে আইপিএফটি দলের সহযোগিতায় ফের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। এদিকে পুলিশের ভূমিকা নিয়েও হাজারো প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। কল্যাণপুর থানাধীন উত্তর ঘিলাতলি এডিসি ভিলেজের রায়দাসপাড়ার বাসিন্দা হেমন্ত দেববর্মা ও সবিতা দেববর্মার ঘরে ঢুকে বিগত 7ই জুন ভোর রাতে এলাকার বখাটে দুই যুবক হংক দেববর্মা এবং রেশমি দেববর্মা হামলা চালায়। হামলায় স্বামী স্ত্রী দুজনেই গুরুতর আহত হয়। প্রথমে দুজনকে কল্যাণপুর সমাজ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রীর অবস্থা গুরুতর হওয়াতে জিবি হাসপাতালে রেফার করা হয়। জিবি হাসপাতালে কয়েকদিন থেকে অর্থের অভাবে সবিতা দেববর্মাকে চিকিৎসা না করিয়েই বাড়িতে নিয়ে আসে। জিবি থেকে আসার পর সবিতার অবস্থা অবনতির হতে থাকে। পরে তেলিয়ামুড়া বিভাগীয় আইপিএফটি নেতা উদারকান্ত মলসমের নেতৃত্বে একটি দল তার বাড়িতে গিয়ে সবিতাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে আইপিএফটির দলে আর্থিক সাহায্যে তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসা চলছে তার। এদিকে পরিবারটির পক্ষ থেকে কল্যাণপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্তের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে আইপিএফটি নেতৃত্বরা। অ্যাকশন আজ পর্যন্ত নেওয়া হয়নি, কারণ তো আমরা নেই না। ব্যাপারে আমরা তারা আয়ু তারা পুলিশ ডিপার্টমেন্ট করবো, কিন্তু আমরা বাঁচাইতে চাই, এই মহিলার আমরা বাঁচাইতে চাই। মানুষের চোখে ইম্পর্টেন্ট হয়েছে প্রাণ, যখন প্রাণ না তো আমরা কিছু করা নাই। এদের জন্য আমরা আবেদন করব, ভগবান কাছে আমরা প্রার্থনা করবো এই যাতে দেখতে পারে। সাতাইগা হনির 3:30 মিনিট থাঙ্গৈ শংকর দেববর্মা রেশমি দেববর্মা আর নগদ দগাবুই এই ঘরে মারি দরজাগুলো পয়সা ছাড়বো, বাংলা পয়সা ছাড়বো গাহাই মতা ভরি বড় মুখে নাই তারা খাই সাবন মালাকিনা দরকার। অভিযুক্ত হংক দেববর্মা এবং রেশমি দেববর্মার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হলেও টিকির নাগালও পাচ্ছে না। এদিকে ওই পরিবারটি বাড়িতে থাকা অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।